প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু রামিসাকে হত্যার বিষয়টি অত্যন্ত হৃদয় বিদারক। আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। আইন মেনে অপরাধীর বিচার নিশ্চিত করা হবে, কিন্তু কিছু সংখ্যক মানুষ রাস্তাঘাট বন্ধ সহ নানা কার্যক্রমের মাধ্যমে আইনের শাসন বাস্তবায়নে বাধা দিচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, যারা ঘোলাটে পরিস্থিতি তৈরির চেষ্টা করছে তারা দেশের মানুষকে নিয়ে ভাবে না। ময়মনসিংহের ত্রিশালে বৈলর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন উদ্বোধনে এসে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইফতেখার রেজার রিপোর্ট। যে সময়টিতে পানির স্তর দিনকে দিন নেমে যাচ্ছে নিচে, বাড়ছে বৈশ্বিক উষ্ণায়ন, ঠিক সেই সময় প্রাণ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথে দেশের বিভিন্ন প্রান্তে পুনঃখাল খননের মাধ্যমে আরও বেশি ফসল উৎপাদন, মাছের চাহিদা পূরণ সহ গ্রামীণ অর্থনীতি আরও বেশি সচল করার কাজে হাত দিয়েছে বিএনপি সরকার। খালপাড়ের সংক্ষিপ্ত সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে দেশের জনগণ যাদেরকে প্রত্যাখ্যান করেছে তারা নানা ধরনের ষড়যন্ত্র করছে। বিভ্রান্তি ছড়িয়ে দেশের মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। আজ থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে যারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, যারা আইনের শাসনকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বাধাগ্রস্ত করছে, যারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আসলে আমরা আজকে সজাগ থাকবো, তাদের বিরুদ্ধে আমরা সতর্ক থাকবো। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা এই অরাজকতা সৃষ্টি করছে তারা তলে তলে 5 আগস্টের বিতাড়িত শক্তির সাথে যোগসাজশ করছে। এখন যারা অরাজকতা সৃষ্টি করতে চাইছে, খবর নিয়ে দেখেন ওই 5 আগস্টে যারা বিতাড়িত তাদের সাথে এরা তলে তলে আবার খাতির শুরু করেছে। আমরা এই দেশ থেকে স্বৈরাচারকে বিদায় করেছি। এখন বাংলাদেশের মানুষ দেশ গঠন করতে চায়, বাংলাদেশের মানুষ তার ভাগ্যের পরিবর্তন করতে চায়। তারেক রহমান বলেন, অপরাধী যেই হোক তাকে শাস্তি পেতেই হবে, কিন্তু কেউ কেউ সুশাসন বাধাগ্রস্ত করতে চায়। অত্যন্ত অন্যায়, অত্যন্ত দুঃখজনক একটি হৃদয় বিদারক একটি ঘটনা ঘটছে। এই ছোট্ট বাচ্চাকে কিভাবে হত্যা করা হয়েছে দেখেছেন। এখন আমরা প্রথম থেকে বলে এসেছি যে আইনের দৃষ্টিতে কোন ব্যক্তি যদি অপরাধ করে তার শাস্তি পেতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও উন্নয়নের বিষয়ে তার সরকার অবিচল বলেও দৃঢ় প্রত্যয়ী প্রধানমন্ত্রী। খরা ও অনাবৃষ্টি মোকাবেলায় সরকার হাতে নিয়েছে খাল খনন ও পুনঃখননের কাজ। খাল খনন হলে সংরক্ষিত থাকবে বর্ষার পানি, আর সেই পানি ব্যবহার হবে সেচের কাজে। গ্রামীণ অর্থনীতিতে আসবে গতি, দেশের প্রান্তিক মানুষ হবে অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত। ইফতেখার রেজা, NTV নিউজ, ত্রিশাল, ময়মনসিংহ।